নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। শীতের মিষ্টি আর একটা সকাল সকাল ছাদে চলে এসেছি। দেখো এই যে কুমড়ো গাছটা দেখেছো, আমার নিচে একটা সিম গাছ হয়েছে না, তো সিম গাছের পাশ দিয়ে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তো সেখান দিয়ে কুমড়ো গাছ হয়েছে। কুমড়ো গাছ একটা বেশ বড় হয়েছে, আর তার পাশ দিয়ে না আমি মানে কি বেরোবে না ডালপাড়া বেরোয়, তো তারই একটা তুলে নিয়ে এসে দেখছি সাইড দিয়ে শিকড় বেরিয়েছে, তো সেটাই আমি ওখানে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখো আর মনে হচ্ছে বেঁচে গেছে কিন্তু গাছটা। আর মা দেখো আজকে চলে যাবে, তো মা সব গাছপালাই জল সব ঠিকঠাক করে দুদিনের মধ্যে একভাবে গাছের পেছনে লেগে রয়েছে, তারপরে তো জল টল গাছে শেষবারের মতো আজকে দিয়ে দিল। আর আমি দেখো এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে নেবো। আর রিভু দেখো লেবু পেয়ে ওর জন্য না বাড়িতে একদমই ফল আনতে পারি না, জানো তো, কারণ ওকে ফল আনলে পরে ওকে না দিয়ে খাওয়া যায় না, আর শীতের ফল দু একবার তো খেতেই হয়, আর এরকমই আর কি। তো দেখো ও ফলের দেখে যে এইদিকে চায়ে রেখে এই পাশটা টেবিলে বসেছিল, ওখান থেকে ও দেখেছে যে ওখানে মানে বিভু অনেকগুলো মৌসুমি না মানে কমলা লেবু নিয়ে এসছে, তো সেইগুলোই আর কি ওখান থেকে দেখে ওখানে উপরে উঠে পড়েছে, কাউকে বলেনি। আর এদিকে দেখো বিভু শীতের রোদের মজা নিচ্ছে আর চা খাচ্ছে। আর এই রোদটা না বেশ সুন্দর, ছাদে গেলে বেশ সুন্দর রোদ লাগে, তখন আর কিছু গায়ে দিতে হয় না। আর এই আমি যেখানে রান্না বান্না করি ওখানে কিন্তু বেশ ঠান্ডা, জানো তো। আর ছাদে গেলে অতটা ঠান্ডা লাগে না আর কি, সরি কি ভুলভাল বকছি, তো সেখানে গেলে না অতটা ঠান্ডা লাগে না, ওখানে বেশ মানে কাজ করলে বেশ ভালো লাগে। আর এই দেখো ওদের মধ্যে কিন্তু চাটা খাওয়া হয়ে গেছে। আর এই দেখো এখান থেকে নিয়ে গেছে লেবু, বললাম না লেবুগুলো ওরা ভীষণভাবে খেতে চাইছে। ফল সাধারণত আমাদের বাড়িতে খুব কম খাওয়া হয়, তার কারণ হচ্ছে রিভুর হচ্ছে অ্যালার্জির সমস্যা থাকলে ডাক্তার পুরোভাবে বারণ করে দিয়েছে ফল। তবে শীতের ফল দু একদিন তো খেতেই হয়, আগে একদিন খাওয়া হয়ে যেত, আজকে একদিন আনা হলো আর কি। তো যাই হোক এখন হচ্ছে চা খেয়ে গেল সকাল সকাল করে না, আজকে সকালে কিছু রান্না করলাম না, মানে রুটি বা পরোটা এসব কিছু করলাম না। মা চলে যাবে, বাড়ি চলে যাবে বেতাইতে, তো সেই জন্যই। আর একবারে এই যে ভাত আর সকালে করতে গেলে না দেখবে সকালে শীতকালে সকালে দুপুরে করতে গেলে একটু দেরি হয়ে যায়, তো ওরা চলে গেল ছাদে। আর একটা কাজ করতে গেলে ছাদে আমার খুব সুন্দর কলমি শাক হয়েছে, তো অল্পই আর কি, তো সেই শাকগুলো দিয়ে তরকারি হবে। তো চলে একবারে রান্না করবো, কী রান্না করবো তোমাদের দেখায়। আর একটা কথা বলি, আর মার সঙ্গে না আমরাও যাবো রানাঘাটে যাবো হচ্ছে লাবুর আরও কিছু বই কিনতে হবে, তো সেই জন্য মানে স্যাররা কি বলতো টিউশনি মাস্টার একরকম সাজেস্ট করছে, স্কুল থেকে একরকম বলছেন, তো বই এখনও আজকেও যাবো, এরপরে আবারও যেতে হবে আর কি। চলো আজকে আর কিছু বই কিনবো, আর মা চলে যাবে ট্রেন ধরে কৃষ্ণনগর থেকে বাসে করে চলে যাবে বেতায় আর কি। আর চলো কী রান্না হবে তোমাদের একবার দেখায়। এই যে কাতলা মাছ, আর এখানে রয়েছে বাটা মাছ দিয়ে হবে ওই যে কলমি শাক আনবে মা, ছাদে তুলতে গেছে সেই। আর এই যে আলু দিয়ে হবে বাঁধাকপির ঘন্ট। এই যে এখানে রয়েছে মটরশুঁটিগুলো ধোয়া হয়নি, মটরশুঁটি বাঁধাকপি দিয়ে, আর এই যে আলু দিয়ে হবে, আর এই যে টমেটোও যাবে। আর বেগুন আলু দিয়ে মেয়ে বলছে না তুমি বেগুন আলু দিয়েই করো, এই দেখো বেগুন আলু দিয়ে তরকারি। আর এই যে বাঁধাকপির তরকারিতে যাবে এই যে মশলা, তো মশলাটাও বেটে নিয়েছে। আর এদিকে দেখো কড়াই কিন্তু আমার একদম ভীষণ গরম হয়ে গেছে, কড়াইতে চলো আগে মাছ দিয়ে দিই। মাছ দিয়ে দেখি যাবো, ভাবছি কি খাবে, ওরা কী করছে না করছে দেখছে। আর এই যে মাছ সবজি সব তো কাটা হয়েই গেছে তোমাদের বললাম। আর এদিকে দেখো কাতলা মাছ আর এই যে বাটা মাছ কেটে নিয়েছে। আর এই যে সবজিটা দেখছি এটা কিন্তু আমাদের ছাদে হয়েছে কলমি শাক। বিভু একবার অনেক দিন আগে গাছ মানে বাজার থেকে নিয়ে এসেছিলো, আর একটু হালকা হালকা শিকড় ছিল, সেগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর এত সুন্দর হয়েছে না, তো মা বললো এগুলো তুলে দিই, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি, জানো তো। দেখো অনেকটা কিন্তু হয়েছে শাক, আর এত সুন্দর মানে রান্না করেছি। আর এতটা মানে এটা তো ধরো দুদিন আগে হয়ে গেছে, 4 দিন আগেরই ভিডিও করলাম, এডিটের জন্য তোমাদের দিতে পারিনি। বাঁধাকপির ঘন্ট আর প্রতিদিন কোথাও না কোথাও বেরোতে হচ্ছে, সেই জন্য লাবু খেতে চেয়েছে। ওই শাকটা এত সুন্দর গলেছে আর এত ভালো হয়েছিল খেতে, না কি বলবো তোমাদের। এই কলমি শাকটা এত ভালো লেগেছে আমার, যতগুলো রান্না করে সব থেকে কলমি শাকই বেস্ট লেগেছে আর কি। তো এদিকে কলমি শাক, আর এদিকে দেখো ওই
কাতলা মাছ দিয়ে বেগুন যে আলু দিয়ে আলু দিয়ে আলু না সরি এটা হচ্ছে কুমড়ো দিয়ে বোধহয় নাকি বেগুন দিয়ে তাও বলতে পারছে না। দেখো দুদিন আগের ভিডিও বেগুন দিয়ে রান্না করেছি, রান্নাঘরে গোছানো হয়ে গেছে। এই যে তরকারি কাতলা মাছের আর হচ্ছে ওইদিকে বাঁধাকপির ঘন্ট। আর আমি গরম জল বসিয়ে দিয়েছি, আমি দেখো স্নান করতে যাবো, এসে রেডি হয়ে নেবো, যাবো রানাঘাট। কি জামা পরাবো? শীতের জামা পরবি? আবার কি জামা পরবি? কি জামা? না শীতের জামা। কি ব্যাগ? হ্যাঁ আমরা তিনজনেই যাবো, রিভুকেও নিয়ে যাবো, লাবু রিভু আমি আবার বই কিনতে আর কি। চলো স্নান করে আসি, জল গরম হয়ে গেছে। স্নান করে খাওয়া দাওয়া করে দেখো এই যে মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে, আর আমিও এই যে রেডি হয়ে নিয়েছি। আর শীতের সময় সবসময় তো সোয়েটার রাখতে হবে, তবে তাড়াতাড়ি কিন্তু বেরোচ্ছি, 12:30টার মতো বাজে আর কি। কিন্তু আস্তে আস্তে দেরি হতে পারে, কারণ রানাঘাটে যাওয়া মানে দেরি তো হতেই পারে। তো মা চলে যাবে ট্রেনে করেই যাবে। আর মাকে না খাবারও দিয়ে দিয়েছে, কারণ মা যখন বাড়ি যায় তখন ভাত বা এরকম একটা কিছু দিয়ে দিই আর কি, কারণ যেতে যেতে রাত হয়ে যাবে, তো তখন মা মানে বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করবে, এই জন্য আর কি দিয়ে দিই। আমার বাড়ি থেকে গেলে আমি দিয়ে দিই, নাহলে দিদির বাড়ি থেকে গেলে দিদি দিয়ে দেয়। তো বিভুর সঙ্গে একটু কথা বলে নিলেও মা। আর এই দেখো তারপর টোটোতে করে উঠে পড়লাম, বাসে আর উঠলাম না। আর এই দেখো একদম চলে এসেছি স্টেশনে এসে এই যে ওভারব্রিজের মা এই যে এই পাশ দিয়ে 1 নম্বর দিয়ে বেরিয়ে চলে যাবে, আর আমরা ওইদিকে চলে যাবো লাবুর বই কিনতে। লাবুর বইও না এখনও কেনা হয়নি জানো তো, মানে একটা করে স্যাররা বলছে, আর একটা বই এত হচ্ছে যে সেই বইটা কিনতেই মানে পাচ্ছি না ওই বইটা। তো সেই জন্য যাই হোক ওই বইটাও আনতে যাবো, আরও কিছু বই আনতে যাব, বেশ কিছু সহায়িকা বই আনতে হবে। তো তার জন্য আর কি এখানে বসে বসে ওয়েট করছিলাম, ভাবছিলাম যখন অ্যানাউন্সমেন্ট করবে তারপরে মা যাবে আর কি। যতক্ষণ দেখবে যখন মা চলে যায় তার আগে যেন আরও আগের মুহূর্তটা মানে আরেকটু থাকলে ভালো হতো, আরেকটু থাকলে ভালো হতো, মায়ের মতো যেন আরও বেশি বেড়ে যায়। আর দেখো আমার চোখ দিয়ে একটু জল বেরোচ্ছে। লাবু বলছে কি তুমিও কান্না করছো কেন? আমি বলছি বুঝবি না, যখন আমি তোরও তো এরকম দিন আসবে তখন দেখবি মায়ের জন্য কত কষ্ট হয়, তখন বুঝবি। তো সত্যি মায়ের জন্য আমার ভীষণ মানে আমার বলছি না, অনেকেরই কষ্ট হয়, আমারও না ভীষণ কষ্ট হয় যে মা চলে গেলে আর আসলে থাকতেও চায় না। তো তারপর দেখো এখান থেকে একটা দোকানে গেলাম, পাড় নিলাম, শাড়ি 2-3টে শাড়ির পাড় নিলাম। আর এদিকে এসেছি এই দেখো বইয়ের দোকান। আর রিভুর জন্য না যে আদর্শলিপি একটা বই, আদর্শলিপি বইয়ের কোনো তুলনাই হয় না, মানে বাচ্চাদের যত পড়াবে ততই কাজে লাগবে আর কি। তো রিভুর জন্য একটা আদর্শলিপি বই কিনলাম, আর লাবুর জন্যও না অনেকগুলো বই কেনা হলো, এতগুলো বইও আমাকে বলেনি। তো যাই হোক তারপরে কেনাও হলো। আর এই দেখো এখান থেকে এবার বাসে করে চলে যাব মানে বাড়িতে আর কি। তো দেখো বাসে এই যে বাসটা পুরো ফাঁকা, আমরা যে টাইমে এসেছি এই টাইমে বাসটা পুরো মানে তার আগেই বাসটা ছেড়ে দিল, আর 2 মিনিট আগে এলেই বাসটা পেয়ে যেতাম। তারপর দেখো বাড়ি চলে এলাম। এত বই নিয়ে আসা হলো লাবু, এই যে। আর এইটা আদর্শলিপিতেও মানে সব কিছুই থাকে, তো রিভুর জন্য আদর্শলিপি। আর এই যে লাবুর আবার কোশ্চেন ব্যাংক, কী সব আনা হলো কোশ্চেন, তারপরে ভূগোল, তারপর ব্যাকরণ, আরও অনেক কিছু আনা হলো। আর এই যে লাবুর 4টে থেকে পড়া, তো তাড়াতাড়ি করেই চলে এলাম, তাড়াহুড়ো করে ভীষণ। তো ও যাবে টিউশন, ও যে রেডি হয়ে গেছে। আর রিভুকে দেখো, রিভু জ্যাকেট খুলে দিয়েছে, ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো আমি। আর মা তো চলেই গেল, মা থাকলে যে কত ভালো লাগতো, তো কি বলবো। তো এটাই মার মানে এখন যত দিন যাচ্ছে তত যেন মায়ের প্রতি না ভীষণ মায়া হচ্ছে, কেন জানি না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। টাটা।